পয়লা বৈশাখ উপলক্ষে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম, চলো আজকের ভিডিওতে সেটাই শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি আর উপমা সেম সেম শাড়ি পরে আমাদের এক আপুর বাড়িতে ঘুরতে যাচ্ছি, মানে দাওয়াত খেতে যাচ্ছি। তো সেখান থেকে আমরা আবার কোথায় গিয়েছিলাম ঘুরতে, চলো সেটাই বলি। এই থেকে বের হয়ে দেখছি সবাই লাল সাদা শাড়ি পরে ঘুরতে বের হয়েছে, যেটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগছিল। যাই হোক, তারপরে আমরা আপুর বাড়িতে চলে আসি। দুপুরবেলা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি। প্রথমে আমি পরোটা আর সেমাই খেয়ে নিচ্ছিলাম, তারপরে ভাত মাংস যাই হোক সবকিছু খেয়ে দিয়ে আমরা চলে এসেছি রাস্তায়। মানে আমার আপুর বাড়ির পিছনে সুন্দর একটা রাস্তা আছে, এখানে একটু ভিডিও করতে চলে আসলাম। মনে আছে তোমাদের এই রাস্তাতে আমি আর উপমা এর আগেও একটা ভিডিও করেছিলাম। কিছুটা সময় সেখানে কাটিয়ে আমরা চলে আসি স্বপ্নচোয়া ক্যাফেতে। আর এখানে এসে দেখছিলাম একদমই ফাঁকা, মানে আমরা ঠিক সময় মতোই আসতে পেরেছি, কারণ আর একটু পরে হলে এখানে অনেক বেশি ভিড় জমে যাবে। চারিপাশটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, দেখো কতটা ফাঁকা। তবে আমরা যখন এখান থেকে বের হই তখন আস্তে আস্তে করে সবাই এখানে আসছিল। সবাই তো দেখছি বেশ ঘুরে ফিরে বেড়াচ্ছে। তবে আমি তেমন একটা এখন আর বাসা থেকে বের হই না বা ঘুরতে বের হই না, খুব দরকার না হলে। তবে আজকে আমার আপুর সাথে আমি একটু বের হয়েছি, যেহেতু জুনায়েদ সোনা আছে আর আপু আছে, সেই জন্য এখানে চলেই আসলাম একটু ঘুরতে। সবাই তো দেখছি পয়লা বৈশাখ উপলক্ষে লাল সাদা শাড়ি পরছে, সেই জন্য ভাবলাম আমি আর উপমা অন্যরকম কিছু নিই, মানে আমরা দুইজন এই শাড়িগুলো নিয়েছি। মা মেয়েকে কেমন লাগছে এই শাড়িতে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন সবাই। আমরা এখানে ফুচকা অর্ডার দিয়ে ভেতরে চলে আসি, আর ভেতরে এসে অপেক্ষা করতেছিলাম। একটু পরে এই জায়গাটা একদম ভর্তি হয়ে যাবে। তবে আমরা যে সময় এসেছিলাম তেমন কেউ ছিল না, আর আমরা ভিডিও ফটো সেজন্য শান্তি মতোই করতে পেরেছি। তবে পয়লা বৈশাখ উপলক্ষে সুন্দর মতো সাজানো হয়েছিল, গান বাজানো হচ্ছিল, এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে। আমার তো মনে হয় দুর্গাপুরের প্রায় সব ভাইয়া আপুরা এখানে ঘুরতে এসেছিল, আর সবাই অনেক বেশি মজাও করেছে। চারিদিকটা তো দেখছোই কতটা ফাঁকা। আর এইদিকে আমাদের জুনায়েদ আব্বাজান খুবই চঞ্চল, এটা নিয়ে আমাদের সব সময় ঝামেলা পোহাতে হয়। আমাদের ফুচকাটা চলে আসি, আমরা এখানে চলে আসি, আর এখন এই ফুচকাটা এখন সবাই মিলে মজা করে খাবো আর আড্ডা দিব। গত বছর ঈদে আমি, আমার হাজবেন্ড, আমার ফ্রেন্ড এবং ফ্রেন্ডের হাজবেন্ড গিয়েছিলাম এই ক্যাফেতে, আর এই জায়গাতে অনেক বেশি ভিড় ছিল, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে এসেছি। সবাই ওইদিকে ফাঁকা ফাঁকা বসে আছে, আর জুনায়েদ আব্বাজান আমাকে জ্বালানোর জন্য আমার কাছে বসেছে। ফুচকাতে আজকে যে টকটা দিয়েছিল, এই টকের মধ্যে অনেক বেশি ঝাল দিয়েছিল, সেই জন্য ফুচকাটা খেতে আরো বেশি মজা লেগেছে। যারা যারা ফুচকা খেতে পছন্দ করো তারা তো অবশ্যই ফুচকা সামনে রেখে বসে থাকতে পারবে না। আমি তো একটার পর একটা খেয়েই ফেলছি। আমরা তো এখান থেকে খুব তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। তবে তোমরা এরপরে কে কে গিয়েছে অবশ্যই যদি আমার ভিডিওটা দেখো কমেন্ট বক্সে বলে যাবে। আমার জুনায়েদ আব্বাজানকে এক জায়গায় বসিয়ে দিয়েছি, আর সে আমাকে হাই দিচ্ছিল। যাই হোক, এইদিকে ফুচকাটা আমি আবারও খেলাম, আর উপমাও এইদিকে ফুচকা খাচ্ছে। আর হ্যাঁ, পয়লা বৈশাখ উপলক্ষে তোমরা কে কোথায় ঘুরতে গিয়েছো সেটা বলতে কিন্তু একদমই ভুলো না। খাওয়া দাওয়া শেষ করে আমরা ভেতরে আবারও চলে আসি, কারণ আমার জুনায়েদ আব্বাজান আরেকটু খেলবে, আর এইদিকে তো সে বাঘের পিঠে উঠে বসে আছে। বাচ্চারা যদি খেলার জিনিস পায় তাহলে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলে যাবে। আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।